থাক থাক, প্রতিদিনই আমাকে সালাম করতে হবে তোর? শুনেছি মায়ের পায়ের নিচে বেহেশত, তাই প্রতিদিন বেহেশত খুঁজি। কেন যে ধরিনি তাই খোদার কাছে বলি। গর্ভে ধরনে সত্য, কিন্তু কোনোদিন বুঝতেও দাওনি আমার মা বাবার অভাব। মা বাবাকে হারাবার পর তুমি যদি আমাকে বুকে টেনে না নিতে, তাহলে আজ আমি কোথায় থাকতাম তা আমি নিজেও জানি না। অমন করে বলিস না বাবা, তুই তো আমার কলিজার টুকরা। তোকে পেয়ে আমি তো আল্লাহর কাছে আর কিছুই চাইনি। রাজা! কি রে বাদশাহ, এত সকালে কি মনে করে? খবর আছে। ভাই ভাই, দরজা খুলে। ভাই কি হয়েছে? ভাই পুলিশ হোটেল ঘিরে ফেলেছে। এই, আমি লুক্কা পাঠান, আমার হোটেলে যে হানা দিয়েছে আমি তার বুকেটা দেখতে চাই। আয় চল। ইন্সপেক্টর, তাই ঢুকেছিস, বাঘের খাঁচায় ঢুকেছিস ঠিকই, কিন্তু সিংহ একাই শিকার করে। জাফর পাঠান, কি ব্যাপার? এই নেতা শামসের মোল্লা, তোর ফোনের শব্দ শুনে আমি বুঝতে পারি তুই কি বলতে চাস, কিন্তু জাফর পাঠানের শব্দ বুঝতে তোর এত দেরি হয় কেন? বোঝই তো, নেতা মানুষ, নানান ঝামেলায় থাকি। বলো বলো, কি খেদমত করবো? পুলিশ আমার আদরের ছোট ভাই লুক্কাকে ধরে নিয়ে গেছেন। ও হাজতে মশার কামড় খেলে, তুই খাবি বন্দুকের গুলি। শুনে রাখ, জাফর পাঠান যা বলে তা করে দেখায়। রেগে যাবার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমার ভাই লুক্কা পাঠান হাজতে বসে মশার কামড় খাবে না, খাবে বিদেশি মদ। কারণ সে আমার পাঠানকে ভূতের গলি থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সে সময় লুক্কা ভূতের গলিতে কেন, এই শহরই ছিল না। লুক্কা তো ছিল পার্টির প্রচার কাজে ব্যস্ত রংপুরে। ইওর অনার, এই হলো তার প্রমাণ, রংপুর গেস্ট হাউসের রেজিস্টার খাতা। আর ইনি হলেন মিস্টার দবির উদ্দিন, রংপুর গেস্ট হাউসের জেনারেল ম্যানেজার। ইওর অনার, মিথ্যে বলছে এয়ারপোর্টের বদরুল হুদা। লুক্কা পাঠান একটা ভাড়ুয়া, এই শালা নিরীহ মেয়েদেরকে দেহ ব্যবসা করতে বাধ্য করে। শুনলেন শুনলেন ইওর অনার, এই হলো আমাদের পুলিশ, আদালতে দাঁড়িয়ে অস্ত্রের গালিগালাজ করছে। ইন্সপেক্টর রাজা, এরপর কখনো আদালতে আপনি অশোভন শব্দের ব্যবহার করলে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে। এবার আপনাকে আমি সতর্ক করে দিয়ে ছেড়ে দিলাম, ভবিষ্যতে এই ধরনের সাজানো বাহুল্য মামলা এনে আদালতের মূল্যবান সময় নষ্ট করবেন না। অভিযুক্ত লুক্কা পাঠানকে এই মামলা থেকে সসম্মানে
অব্যাহতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইউর অনার। আসুন আসুন লুকা ভাই। হাজারবার বলেছি ঠিক মতো কথা বলবে আদালতে। উকিলের মিথ্যে প্রমাণে আদালত ওই দালাল লুক্কা পাঠানকে ছেড়ে দিল, আর আমি ঠিক মতো কথা বলবো? এই ইন্সপেক্টর, কি বলেছিলাম আমি? 1 ঘন্টা আমারে আটকায় রাখতে পারবি না। এই দেখ আমি বেরিয়ে এসেছি। কি করতে পারলি তুই? শোন, এসব পায়তারা ছাড়, আমার সাথে ভাব কর। রোজ কচকচা মাল পকেটে পুরবি আর টসটসা মাল খাবি, নইলে বিপদ হবে তোর। শুনেছি বসরাই গোলাপের মতো ফুটতে শুরু করেছে তোর বোন। ভাঁজ খুলবো, ভাঁজ ভাঙবো, আবার ভাঁজ করে রাখবো। রাজা, ভালো হচ্ছে না কিন্তু। রাজা আমার কথা শোন। রাজা, রাজা ছেড়ে দে। রাজা, রাজা কুল ডাউন। রাজা, রাজা কুল ডাউন। রাজা, পাগল হয়ে গেছিস তুই? ওই উকিল হুদা, ওই কুত্তার বাচ্চাকে নিয়ে যা। এই বোঝা তোর ওই হিরোকে। হাত পা চালানোর বহুত মাসুল দিতে হবে, বহুত মাসুল। ও আমাকে চেনে না, আমি ওর পোশাক খুলে নেবো। পোশাক? এই, তুই আমার পোশাক খুলবি? আয়, খোল পোশাক। রাজা, আয়, এই কুত্তার বাচ্চাকে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি, কিন্তু উকিলের সাথে দুশ্মনী, বহুত মূল্য দিতে হবে তোকে। চলুন লুকা ভাই, আসেন। এই আঘাত তোর শরীরে যখন লেগেছে তখন আমার লেগেছে কলিজায়, আর জাফর পাঠানের কলিজায় আঘাত লাগলে আন্ডারওয়ার্ল্ডও কেঁপে ওঠে। কিন্তু ওই দুর্ধর্ষ পুলিশ ইন্সপেক্টর রাজার বুকটা একটু কাঁপেনি জাফর ভাই। আই উকিল, জলেও কাঁপায়, ভূমিকম্পেও কাঁপায়। ওই ইন্সপেক্টর জানে না কোন কাপুনি শুয়োরের বাচ্চার জন্য অপেক্ষা করছে। শিট, শিট। আরে বাবা, আর কত চেঁচামেচি করবি? নিজেকে নিজের কত দংশন করবি? এবার থামতো। থামবো মানে? ওই শালা দালাল লোক্কা পাঠান আমার মুখের উপর থুতু দিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। কিছুই করতে পারলি না মানে? লুক্কা পাঠানে হাত পা ভাঙা ছাড়া আর সবই তো করেছিস। জানে মেরে ফেলতে চেয়েছিলাম শালাকে, গুলিতে বুককে ছাড়া করে দিতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু কিল দ্যাট বাস্টার্ড। এই দেখ পিস্তল, সরকার এটা আমাদের কোমরে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু চালাতে পারবো না। আর এর ভিতরে যে বুলেট, এগুলো হচ্ছে জামের বেশি, জামের বেশি। আরে জামের বেশি খেলেও নাকি ডায়াবেটিস সারে, কিন্তু পুলিশের বুলেটের গুলিতে কোনো গুণাগুণ নেই। ওরা ঘুরছে না, প্রকাশ্য রাস্তায় গোলাগুলি করছে, মানুষ মারছে, কিন্তু আমরা কি করছি? জীবনের ঝুঁকি নিয়ে ওদের ধরছি, কোর্টে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড় করাচ্ছি, আর হুদার মতো উকিলরা এসে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। বাস রাজা, ধিক্কার এই চাকরিকে, ধিক্কার এই অস্ত্রকে। শব্দ ছাড়া এই সবাই কিছুই করতে পারে না। রাজা, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ পাগল হয়েছি, পাগল। পাগলে পারে পাগলা কুত্তার গায়ে দাঁত বসাতে। একদিন তাই করবো, তাই করবো। রিল্যাক্স রাজা, রিল্যাক্স। চল তো, চল। কোথায় যাবো? কোন নরকে যাবো? আরে বাবা, নরকে নয়, ভেস্তে, যেখানে তোর ভালোবাসা রানী তোর পথ চেয়ে বসে আছে।
पर्दा 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 मलाई टांगाइले चम चम आमारे अंगे আছে हाय हाय हरे देखना ये जवानी दुनिया दीवानी दीवाना होबी তুই आय 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 रे रंगीला रंगीला সন্ধ্যা पर्दा 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 मलाई टांगाइले चम चम आमारे अंगे আছে हाय हाय हरे देखना ये जवानी दुनिया दीवानी दीवाना होबी তুই आय 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 रे रंगीला रंगीला সন্ধ্যা पर्दा 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 अगला पर्दा पर्दा रूपेरी टान रे भरा मधु पान रे रूपेरी टान रे भरा मधु पान रे आय मिटाबो तोर आज मिटाबो तोर मनेर विमान आय मिटाबो तोर आज मिटाबो तोर मनेर विमान नरमे गरमे खेला হবে দুজনে মেনে নেব তোর মুখরে মেনে তোর চকনা কমান্ড মেনে নেব তোর মুখরে মেনে তোর চকনা কমান্ড ঝলকে হাসির ঝলকে তেরো লচকে হাসির ঝলকে আই জাগাবো তোর আজ জাগাবো তোর নেশা দুঃখে আই জাগাবো তোর আজ জাগাবো তোর নেশা দুঃখে আমি যে শুনি না বড় যে একলা নে জড়িয়ে নে আই জড়িয়ে নে আমার বুকে নে জড়িয়ে নে আই জড়িয়ে নে আমার বুকে
ইন্সপেক্টর রাজা, চিনতে পেরেছিস আমাকে? লুক্কা, আমি লুক্কা পাঠান। এই কি দেখছিস? টসটসা মাল, একদম আনকোরা। আনকোরা বুঝোস? আনটাস্ট। এরকম এক মাল আমার কাছে আছে। তুই চাইলে রোজ একটা করে দিতে পারি। শুধু আমাকে সম্মান দিয়ে কথা বলবি। এই লোকা, সম্মান দিয়ে কথা বলা যায় সম্মানের লোকের সঙ্গে, দালালের সঙ্গে নয়। এই ইন্সপেক্টর, দালাল কাকে বলছিস? ওদিকে সড়কের দিকে দেখ, এদিকে দেখ। শুনশান সড়ক। আজ এই মুহূর্তে তোকে যদি ফুটুস করে দেই তাহলে কি হইব? কি হইব? কোনো সাক্ষী থাকবো না। ইন্সপেক্টর রাজার ভবলীলা কে সাঙ্গ করলো, বাস কাল সকালে খবরের কাগজে তোর ফটো, আর রাতে তোর বোন আমার বিছানায়। চলি, বুঝবার চেষ্টা কর যা বলেছি, নইলে ঢিসা ঢিসা বেওয়ারিশ কুত্তার মৌত। সত্যি বলেছিস তুই, শুনশান সড়কে বেওয়ারিশ কুত্তার মত। এই লোকা, হ্যাঁ কি বলবি বল। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। শুধুই কি উপদেশ? এই দেখ শুনশান সড়ক, এই দেখ কোন জনমানুষের চিহ্ন নেই। কাল খবরের কাগজে আমার না তোর ছবি ছাপা হবে বেওয়ারিশ কুত্তার মতো। আমাকে বেরো না ভাই। ইন্সপেক্টর রাজা, কাল রাতের ঘটনায় এই শহরের পুলিশ ডিপার্টমেন্টকে বদনামের ভাগী হতে হয়েছে। আপনার এই হত্যাকাণ্ডের কারণে পুলিশ ডিপার্টমেন্টকে গুন্ডা বলা হচ্ছে। আপনাকে এই অপরাধের শাস্তি পেতে হবে। কাগজে লিখুন, রাগের বশবর্তী হয়ে আমি এই হত্যাকাণ্ড ঘটিয়েছি। এই হত্যাকাণ্ড আমি রাগের বশবর্তী হয়ে বা ব্যক্তিগত দুশ্মনের জন্য করিনি, নিজেকে রক্ষার জন্য করেছি। ইট ওয়াজ এ অ্যাক্ট অফ সেলফ ডিফেন্স। মিথ্যে বলছেন আপনি, আমাদের বোকা ভাববেন না। আত্মরক্ষার জন্য কেউ কারো শরীরের 14 হাড্ডি ভাঙে না এবং পিস্তলের পুরো ম্যাগজিন খালি করে না। এই দেখুন সেই রিপোর্ট। তুমি কি পুলিশ কোড পড়নি? সবচেয়ে প্রথমে অপরাধীকে সাবধান করতে হয়, তারপরে ফাঁকা গুলি ছুটতে হয়, এরপরও কাবুতে না আসলে পায়ে গুলি করতে হয়। আপনি ঠিক বলছেন স্যার। যখন ওর রিভলভার আমার মাথায় ঠেকিয়ে প্রায় গুলি করবে তখন আমার ফাঁকা গুলি করা উচিত ছিল,
তারপরে পায়ে গুলি করে বোঝানো উচিত ছিল। আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার, ওই লোকটা পাঠান আমাকে মেরে আমার বোনকে পতিতা বানানোর কথা বলেছিল। তখন ওকে জোরহাত করে বলা উচিত ছিল, ভাই সাহেব, এক পুলিশ অফিসারকে মেরে ওর বোনকে পতিতা বানানো আইনে তো অপরাধ। আপনাদের কাছে ক্ষমা চাইছি স্যার। আমি যদি আপনাদের কথা মতো কাজ করতাম তবে এখন আমি এখানে থাকতাম না, আর আপনারা আমাকে বিভিন্ন প্রশ্ন করে জর্জরিত করতে পারতেন না। আমার শরীর গুলিতে ঝাঁঝরা হয়ে পড়ে থাকতো রাস্তায়, আর আপনারা শহীদের লিস্টে আমার নাম লিখে শোক দিবস পালন করতেন। আমি বলতে চাই স্যার, ইন্সপেক্টর রাজাকে হত্যাকারী ঘোষণা করে আমাদের এক দৃষ্টান্ত স্থাপন করা উচিত। ওয়াই নট স্যার? যদি আপনি এক ইমানদার পুলিশ ইন্সপেক্টরকে হত্যাকারী ঘোষণা করে পুলিশ ডিপার্টমেন্টের দুর্বলতা ঘোচাতে চান, তাহলে আপনাকে স্বাগতম। কারো কাছে কোনো প্রমাণ নেই যে আমি হত্যাকাণ্ড ঘটিয়েছি। যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় না আপনি উপস্থিত ছিলেন, না আপনি স্যার। স্যার, আপনি শুধু আমাকে হত্যাকারী ঘোষণা করতে পারেন, প্রমাণ করতে পারবেন না। আর এই কথা আমি না, আদালতে আমার উকিল বলবে, আর কারো কাছে কোনো জবাব থাকবে না। স্যার, ওই লোক্কা পাঠানের নামে 42টা মামলা চলছিল। ও পুলিশ থানাকে ঘর আর ঘরকে আস্তানা মনে করত, আর আমাদের মতো পুলিশ অফিসারকে ওর গোলাম ভাবতে শুরু করেছিল। কি করতে পেরেছিলাম আমরা? স্যার, 7 বছরের এই পুলিশের চাকরিতে আমি এদের হাতে হাজারো বার মৃত্যু হয়েছে। আমার কাছে শুধু দুটি রাস্তা ছিল, হয় আমি লোক্কার দিয়ে হাড্ডি নিয়ে ওর কুত্তা হয়ে আইনের দালালি করতাম, আর না হয়ে পবিত্র পোশাক খুলে কাপুরুষের মতো সবকিছু সহ্য করতে থাকতাম। নো স্যার, আমি দালাল আর কাপুরুষ হতে রাজি হইনি। স্যার, যদি লোক্কা পাঠান অপরাধী হয়ে আদালত থেকে ছুটে এসে নির্দোষ নাগরিকের মতো স্বাধীন ঘুরতে পারে, তাহলে ওকে মেরে আমি ইন্সপেক্টর রাজা প্রকাশ্যে নির্দোষ নাগরিক হয়ে স্বাধীন কেন ঘুরতে পারবো না? কেন 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 কেন? আর কিছু বলার আছে তোমার? নো স্যার, তুমি এখন যেতে পারো। সাসপেন্ড করে দিয়েছে। দরকার নেই আমার মতো পুলিশ অফিসারের এই ডিপার্টমেন্টের। ভালো, খুব ভালো। সন্ত্রাসী, চাঁদাবাজ আর যত ক্রিমিনাল আছে ওদেরই জয় হলো। হোক, তাতে আমার কি? আমার মতো পুলিশ অফিসারকে তো আর এই ডিপার্টমেন্টে দরকার নেই। চলুক জাফর পাঠানের রাজত্ব আর ওর ভাইদের অত্যাচার। নো স্যার, রাজাকে শাস্তি দেওয়াই এই সমস্যার সমাধান নয়। তাহলে কি এই সমস্যার সমাধান? সাসপেনশন উইথড্র। সাসপেনশন উইথড্র? জি স্যার, আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে চাইলে এছাড়া আর কোনো রাস্তা নেই। রাজাই আমাদের একমাত্র ভরসা। রাজার সাথে গিয়ে ওদের যখন আমরা ঘিরে ফেলব, তখন ওদের কাছে দুটি রাস্তাই খোলা থাকবে, মৃত্যু অথবা আত্মসমর্পণ, ডেথ অর সারেন্ডার। তবেই এক সন্ত্রাসমুক্ত সমাজ গঠন হতে পারে। স্যার, এতে আপনার সম্মতি আছে? রাজাকে পুনর্বহাল করার ফাইল রেডি করুন, আমি আপনার সাথে আছি।
এই টাকা এনেছিস? পুলিশ? গতকালের অপারেশনের সময় আপনি আমাকে সেভ না করলে হয়তো একটা অঘটন ঘটে যেত। এটা তোমার কর্তব্য। শুধুই কি কর্তব্য? মনে হয় আপনি কিছু বলতে চান। বলতে তো অনেক কিছুই চাই। বলুন না। না, আজ থাক। শুনুন, আমি জানি বাংলা নারীর বুক ফাটে তো মুখ ফোটে না। আপনি যে কথাটা বলতে চান সে কথাটা আমি বলবো। বলুন। আমি তোমাকে ভালোবাসি। আত্মসমর্পণ করো। Come on, drop your guns. এই পাপ্পু, ফোন লাগাও শালা শামসের মোল্লাকে। বল বিভিন্ন অজুহাতে নগর জুড়ে হয়ে হাঙ্গামা শুরু করে দিতে, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলোকে লেলিয়ে দিতে বল। বল স্বজন প্রীতির দুর্নীতি কারচুপির অভিযোগে অনাস্থায় এনে ওই মন্ত্রী সহ এসপি কে বুঝিয়ে দেব আমি পর্দার আড়াল থেকে যে ক্ষমতার নারী সেই জাফর পাঠান। আপনারা থামুন বলছি, থামুন থামুন বলছি, আমি বলছি আপনারা থামুন থামুন। পুলিশের জুলুম, পুলিশের জুলুম। শমশের মোল্লা সাহেব সংসদের ভেতরে স্লোগান দেন, রাজপথে স্লোগান দেন, হরতাল করেন, আর এখানেও স্লোগান দিচ্ছেন। তাহলে এই মিটিং ডাকার অর্থ কি? আপনার সমস্যা কোথায়? সমস্যা আমার নয়, সমস্যার জনগণের। আমার প্রশ্ন, আর কতদিন জনতার রক্তে রাজপথ রাঙা হবে? কতদিন? কতদিন আপনার পুলিশ জনতার রক্তে গোথল করবে? কতদিন? ততদিন পর্যন্ত যতদিন এই শহরের প্রতিটি গ্যাংস্টার শেষ হয়ে না যায়, ততদিন। যতদিন ক্রাইম ফ্রি সমাজের স্বপ্ন সফল না হবে, ততদিন। মন্ত্রী মহোদয়, বোঝান আপনার এই পুলিশ এসপিকে ক্রাইমের অজুহাত তুলে সাধারণ মানুষের রক্তে গোসল করা বন্ধ করতে বলুন। মোল্লা সাহেব, রক্তে গোসল আপনাদের মতো নেতারাই করে, পুলিশ করে না। সারা দেশে দাঙ্গা ফ্যাসাদ করায় কারা? আপনারা, আপনাদের মতো নেতারা। কখনো দলের নামে, কখনো ভোটের নামে, কখনো ব্যক্তি স্বার্থের নামে। মানুষ খুন করে কারা? আপনারা, আপনাদের মতো রাজনীতিবিদরা, পুলিশরা নয়। মাত্র দুটো ভোটের জন্য এক ভাইকে দিয়ে আরেক ভাইকে খুন করিয়ে সেই রক্তের উপর দাঁড়িয়ে ন্যায় নীতির গলাবাজি করা পুলিশের কাজ নয়, আপনাদের মতো নেতাদের কাজ। এই মানবাধিকারের ভক্ষক, কিলার অফ হিউম্যান রাইটস, আমার বিরুদ্ধে অভিযোগ আনিস তুই? আমার বিরুদ্ধে? এই শমশের মোল্লা, কোন গুন্ডাদের হিউম্যান রাইটসের কথা বলছেন? যারা মানুষকে মানুষ মনে করে না, যারা নিরপরাধ মানুষের উপর গুলি চালায়, স্ত্রীদের করে বিধবা, বাচ্চাদের করে এতিম, তাদের হিউম্যান রাইটসের দোহাই দিচ্ছেন আপনি, যার নিজেরই হিউম্যান নেই। শমশের মোল্লা সাহেব, আপনি সেই সব ইনহিউম্যান গুন্ডাদের পক্ষে বলছেন যারা মোটেও হিউম্যান নয়। ওরা কমপ্লিট অমানুষ। Yes, they are all inhuman bastards. ওরা কেবল একটা ভাষাই বোঝে, আর সে ভাষা হলো শুধু বন্দুকের ভাষা। এই শমশের মোল্লা, যেদিন তোর বিরুদ্ধে একটা প্রমাণ আমার হাতে আসবে, সেদিন তুইও কোনো চেয়ারে বসবি না, শুয়ে পড়বি মরণ খাটে। আর শোন, কথা দিলাম, সেদিন একজন লোক পাবি না যে তোর খাটিয়া কাঁধে নিয়ে গোরস্থানে যাবে। শুনুন মন্ত্রী মহোদয়, আপনার এই পুলিশদের কারণে আপনার সরকার রসাতলে যাবে, এই কথা বলে গেলাম আমি।
এই চলো সবাই, পুলিশের অ্যাকশন, পুলিশের অ্যাকশন, মানি না, মানবো না, পুলিশের অ্যাকশন, পুলিশের অ্যাকশন, মানি না, মানবো না, পুলিশের অ্যাকশন, পুলিশের অ্যাকশন, মানি না, মানবো না। এসপি সাহেব, স্যার, আপনি আপনার কাজ চালিয়ে যান, যত রকম সহযোগিতা লাগে আমি দেব। ওইসব ভোগাস নেতাদের কথায় আপনি ঘাবড়াবেন না, আপনার কাজ আপনি চালিয়ে যান। ওকে, আসি। দেখো দেখো, আমাদের ইজ্জতের জানাজা পড়ছে ওই 2 টাকার পুলিশ। আমাদের গোষ্ঠী শুদ্ধ নাম কাগজে ছাপিয়ে দিয়েছে। আমি বলি ভাই, চোখ বন্ধ করে ওই পুলিশগুলোকে মেরে ফেলি। সাব্বাস, ঠিক বলেছিস পাপ্প। ওই স্পেশালিস্ট গ্রুপের উইকেট একটা একটা করে ফেলতে থাক। কেটে ফেল শালা ওই রাজার বাদশাকে, আমাদের হিট লিস্ট বানিয়েছে। যা পাপ্পু, আজ আমি তোকে দায়িত্ব দিলাম, উড়িয়ে দে শালা ওই রাজার বাদশাকে। কে কার হিট লিস্ট বানায় আর কে কার নাম ভোটার লিস্ট থেকে কেটে দেয়, আমি তা দেখতে চাই। দুষ্ট ছেলে, হ্যাঁ, দুষ্ট ছেলে, টানাটানি করো না। আরে না 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 মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। লাগে গরম গরম, দেখে সরম সরম, আমার বিরক্তি হয়ে যায়। হায় হায়, ও না 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 মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। না দুষ্ট ছেলে, টানাটানি করো না। আরে 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 না 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 মিষ্টি মেয়ে, আর কোনো মানা শুনবো না। না দুষ্ট ছেলে, টানাটানি করো না। কি সুখে দিলে তুমি ভরিয়ে, থাকো না বুকে আরো জড়িয়ে। তোমার ওই রূপের অলি গলিতে 6 লক্ষ কোটি বছর চলিতে। আমার চোখের মনিতে, আমার রূপের খনিতে, তুমি দাসো ডাকে তোমার। না 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 মিষ্টি মেয়ে, না দুষ্ট ছেলে, টানাটানি করো না। ও না 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 মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। লাগে গরম গরম, দেখে সরম সরম, আমার বিরক্তি হয়ে যায়। হায় হায়, ও না 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 মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। না দুষ্ট ছেলে, টানাটানি করো না। ওই আমি কোনো মানা শুনবো না। টানাটানি করো না। আরে কি করছো? অ্যাক্সিডেন্ট হবে তো। আরে পাগলি, হবে না। এই যে তোমার বাচ্চা এসে গেছে ম্যাডাম। বাই। আরে আরে এ কি, বাড়ি পর্যন্ত এলাম, ভেতরে যেতে বলবে না? একটু চাটা খাওয়ার আমন্ত্রণ। আচ্ছা, চা খাওয়ার আমন্ত্রণ? অবশ্যই, ভালোবাসি তোমাকে, এইটুকু অধিকার তো আমার আছেই। হ্যাঁ, ঠিক আছে জনাব, ভেতরে চলুন, চাটা খাওয়াবো,
মা ভাইয়ের কাছে হ্যাঁ? আজ দুজন ওপেন হয়ে যাব। হ্যাঁ কি 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 বললে? ওই শালা রাজা বাসা আছে নাকি? কেন ভাইয়াকে ভয় পাও? আরে না না, কিসের ভয়? তবে ওই শালা ভালোবাসার ভাষার চেয়ে বন্দুকের ভাষা বেশি বোঝে। আচ্ছা, সুতরাং ওর সামনে গেলে চাটার বদলে চাটা খেতে হবে। হ্যাঁ, চলে। এই, এইভাবে লেজ গুটিয়ে পালালে ভাইয়ার কাছে বিয়ের প্রস্তাব দেবে কেমন করে? দেখো বাবলি, হুম, বন্ধুর কাছে হাত জোর করে মিনমিন করে বলতে হবে, দোস্ত তোর বোনকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। ওসব আমি পারবো না, ওর দায়িত্ব তোমার। ওকে, আমার। আমি কিন্তু ভাইয়াকে ভয় পাই না। গুড গার্ল। বাই। মানে ভাইয়া, একটা ছেলে। ছেলে নয়, রীতিমতো পুলিশ অফিসার। বাপ রিটায়ার আর্মি অফিসার, বাড়ির টাঙ্গাইল। তুমি তুমি জানলে কেমন করে ভাইয়া? পুলিশের চাকরি করি, কোন স্কুলে মাস্টারি করি না। এই শহরে কোথায় কি ঘটে সব খবর রাখতে হয়। আর আমার বোন কোথায় কবে কার সাথে মেলামেশা করে সে খবর রাখবো না? নির্বোধ ভাবিস আমাকে? মানে? ও তোকে ভালোবাসে? হ্যাঁ ভাইয়া। আর তুই? না ভাইয়া। কি বললি? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি। পাগলি, কোনো ভুল করিসনি। গুড চয়েস। বাদশা খুব ভালো ছেলে, আমি মার সাথে কথা বলবো। সত্যি বলছো ভাইয়া? ও ভাইয়া, ইউ আর গ্রেট। এখানে আসতে বলেছে কেন রানী? কথা আছে যা টেলিফোনে বলা যায় না। এমন কি কথা বলো? জাফর পাঠান রাজা আর তোমাকে খুন করার পরিকল্পনা করেছে। কাল রাতে পাপু পাঠান তার কয়েকজন শুটারকে নিয়ে পিং পং ডিস্কোতে বৈঠক করবে। কখন? রাত 8টায়। রূপালি বলো আমি চাঁদের টুকরা, আয় শিকারি আয় আনাড়ি করবো না তো নকরা, দামি দামি যা আছে তাই দিয়ে দেবো আমি। কেউ করো না পাগলামি, কেউ করো না পাগলামি। সোনালি বলো রূপালি বলো আমি চাঁদের টুকরা, আয় শিকারি আয় আনাড়ি করবো না তো নকরা, দামি দামি যা আছে তাই দিয়ে দেবো আমি। কেউ করো না পাগলামি, কেউ করো না পাগলামি।
করবো রে রং তামাশা হেলে দুলে সুন্দর নাচ রে আরে বাহ দিলরুবা ও আমার মেহবুবা গরমে দিলটা ঠান্ডা করো রে হায়। Hey, নাচের পাগলা তালে লোপরে আওয়াজ তোলে এই আশা তামাজ করে দেব রে রাতের রঙ্গিনী আমি যে সঙ্গিনী রাতের ভান্ডার লুটে নে না রে আয় মজা মজা কি যে মজা দিলে যেন তুমি ওই 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 কেউ করো না পাগলামি কেউ করো না পাগলামি 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 মোলা হে মঙ্গ খানি তেঁতুলের মিঠা চাটনি আয়না কাছে তারি সাধনে বরে আহারে কত মজা কত না মজা দেখে দেখে উতলা হলাম রে এই থাকো না ধৈর্য ধরে নিরালা অন্ধকারে দরজা খুলে সব কিছু দেব রে তোমারই মন ছুঁয়ে সুখেতে দুঃখিয়ে কিছু কিছু সুখ পাবো রে আই দেব দেব তোমায় দেব প্রেমের ইসলামি না শুনে না সোনালি বলো রূপালি বলো আমি চাঁদের টুকরা আয় শিকারি আয় আনারি করবো না নকরা দামে দামে যা আছে তাই দিয়ে দেবো আমি কেউ করো না পাগলামি কেউ করো না পাগলামি কেউ করো না পাগলামি 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 কেউ করো না পাগলামি কেউ করো না একটু নড়বে না পাপ্পু পাঠান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইন্সপেক্টর, পিস্তল ফেলে দে, নইলে গেল এই নর্তকী। ফেলে দে পিস্তল, এই পিস্তল ফেলে দে। ইন্সপেক্টর, ফেলে দে পিস্তল। আমার দুইটা ভাই গেছেন, আমার বুকটা ফেটে যাচ্ছে, শোকের জ্বালা চাদর দিয়ে ঢেকে দিয়েছে আমার মুখ। আমাদের ভাই পাপ্পু পাঠানো খুন হলো। ওই শমশের মোল্লা, ও ইন্সপেক্টর আমাদের সব উইকেট একে একে ফেলতে শুরু করেছে, সব উইকেট। এই নেতা, কিছু একটা করো প্লিজ, কিছু একটা করো। আমার 20 বছরের রাজত্ব শেষ করে দিয়েছে পুলিশ। পুলিশি তৎপরতা বন্ধ করার একটা রাস্তা বের করো। রাস্তা একটাই খোলা আছে, যেভাবেই হোক এসপি সাদতকে খুন করো।
কোটি টাকা খরচ করে হলেও ওই চেয়ারে নিজের পছন্দ করা লোকটাই বসাবো। এই শহরের রাজত্ব আবার তোমার হাতে চলে আসবে, আর আমরা দুজনে চালাবো রাজত্ব। দেখলে জাফর পাঠান, একে বলে পলিটিক্যাল মার্ডার। জমে গেছে, জমে জলে। বুদ্ধি হচ্ছে তোমার, কিন্তু কাজ হচ্ছে আমার লোকদের। বসো সবাই, বসো বসো। টাকা তুমি পাবে এসপে, কিন্তু কাজ হবে আমার পছন্দ মতো। হবে হবে জাফর পাঠান, সবই হবে। আগে বেচারা এসপি সাদত চৌধুরীর জন্য আমাকে একটা শোক বার্তা পাঠাতে হবে। আমি তো আবার নেতা। স্যার স্যার স্যার, আপনার পবিত্র আত্মার কসম, আপনার এই আত্মত্যাগ আমরা বিদায় দেব না। আপনি যে সন্ত্রাসী মুক্ত সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমি আমাদের আদর্শ। আপনার খুনিদের আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমাদের কসম, আমাদের কসম। 5 কোটি টাকা খরচ করেছি আমি, বহু লোক মরেছে আমার। এর বদলে 5 কোটি নয়, 500 কোটি নয়, 15,000 কোটি টাকা আমি নগরবাসীর রক্ত চুষে উসুল করব। বিল্ডার থেকে অ্যাক্টর, পেশেন্ট থেকে ডক্টর, কাউকে ছাড় দেওয়া যাবে না। সবাইকে বলে দেন, বেঁচে থাকতে চাইলে টাকা পাঠাও, বউ ছেলে মেয়ের ভালো চাইলে জাফর পাঠানকে টাকা পাঠাও, এই শহরে ব্যবসা বাণিজ্য করতে চাইলে, এমনকি এই শহরে নিঃশ্বাস দিতে চাইলে জাফর পাঠানকে সেলামি পাঠাও। কালিয়া, ওই শালা পুলিশ ঘরে ঘরে ঢুকে মেরেছে না আমাদের লোকজনকে, মেরেছে না তোর আমার 2 ভাইকে। ওদেরও ঘরে ঘরে ঢুকে বাবা মা ভাই বোন বউ বাচ্চাকে ধমকা, না মানলে কেটে ফেল। বলে দে সব পুলিশকে, যদি জানে বাঁচতে চায় তাহলে জান ভিক্ষা চা ওদের এই বাপ জাফর পাঠানের কাছে। জানো, আজকে মার্কেটিং করে ভাইয়ের পকেট একদম খালি করে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ। আমার পকেটও বিয়ের পরে খালি হয়ে যাবে। এই বাবলি, হ্যাঁ? শোনো, কি? কাছে এসো। হুম। ইয়ে, দুষ্টু কোথাকার। বাই। বাই। মা, মা, মা কোথায় তুমি? মা সারা সপ্তাহ করছে না কেন? মা, মা, মা। ভয় পাস নে,
তোকে খুন করতে নয়, বোঝাতে এসেছি। জাফর পাঠানকে তো চিনিস, মহানগরের মুকুটবিহীন সম্রাট। তোর ভাইয়ের মতন ইন্সপেক্টররা জাফর পাঠানকে মালিশ করে, মালিশ। বোঝা তোর ইন্সপেক্টর ভাই রাজাকে, জাফর পাঠানকে বাপ মেনে নিক, আর এই কালিয়া পাঠানকে বড় ভাই। রোজ সালাম দেবে, সালাম। ভয় পাবে, শ্রদ্ধা করবে জাফর ভাইকে। ভবিষ্যতে তোকে বোঝাতে আসবো না, তোর ওই মাকে কেটে টুকরা টুকরা করে তোকে তুলে নিয়ে যাব। তাছাড়া তোর মতো আইটেমের স্থান এখানে নয়, জাফর ভাইয়ের মহলে, আমার কাছে। কথাটা মনে রাখিস। খান বিল্ডার্সের মালিক শোভান খা, বল বুলেট কিভাবে খেতে পছন্দ করিস তুই? হুইস্কির সাথে, সোডার সাথে, পানির সাথে, নাকি ডাইরেক্ট? কালিয়া, কালিয়া ভাই প্লিজ মাফ করে দেন। মাফ করে দেবো? শালা, এসপি সাদর চৌধুরীর সময় তেল বেশি হয়ে গিয়েছিল, কথায় কথায় পুলিশের ভয় দেখিয়েছিস। কালিয়া ভাই মাফ করে দিন, মাফ করে দিন ভাই। এই প্লিজের বাচ্চা, এই শহরের 40টা স্পটে মাল্টি স্টোরের আকাশ ছোঁয়া বিল্ডিং হচ্ছে তোর। 20টা স্পটের মালিকানা জাফর পাঠানের নামে লিখে নিয়ে আয়, যা। তোর জান প্রিয় হলে যা। যাচ্ছি কালিয়া ভাই, যাচ্ছি। লিখে নিয়ে আয়। যাচ্ছি। কালিয়া ভাই, Goodbye. বাবলি, কে এসেছিল? বল বাবলি, কারা এসেছিল? বল বাবলি, বল, কারা এসেছিল? ভাইয়া, জাফর পাঠান, জাফর পাঠানের লোকজন সহ কালিয়া পাঠান। বলেছিলে তুই আমার মাকে কেটে টুকরো টুকরো করবি? মারা যাবে। বল কালিয়া, তুই কিভাবে বুলেট খেতে পছন্দ করিস? হুইস্কির সাথে, সোডার সাথে, না পানির সাথে? খা, খা, খা। আরো খা। নাকি ডাইরেক্ট? মাফ করে দিন রাজা ভাই, মাফ করে দিন। যা, তোকে মাফ না, সাফ করে দিলাম।
কালিয়া পাঠানের ফোন। হ্যাঁ কালিয়া বল। ভাই, কালিয়া ভাইরে ওরা মেরে ফেলেছে ভাই। কি? কি বলছিস তুই? যা শুনেছিস তা বাস্তব। আমি তোর কালা ভাই কালিয়াকে মেরে ফেলেছি। এই শুয়োরের বাচ্চা, কে তুই? বাপু সে। বাপু সে? হ্যাঁ, বাংলাদেশ পুলিশ সেবক জাফর পাঠান। বিনা পয়সায় তোকে একটা উপদেশ দিচ্ছি, ভবিষ্যতে কখনো পুরুষের বিয়ে ভাঙতে হিজড়াদের কাঁধে পালকি পাঠাবি না। ইন্সপেক্টর! এই জাফর পাঠান, ভুলে যাস নে, তোদের মতো সন্ত্রাসীদের জন্য পুলিশের চেয়ে বড় গুন্ডা আর কেউ নেই। জাফর পাঠান, শেষ উপদেশ শোন, তোর জন্য কোনো চার্জশিট নয়, ফাইনাল রিপোর্ট, মানে মৃত্যু। ফাইনাল। খান খান, আনন্দ করেন। হ্যালো, শামসুল মোল্লা বলছি। নেমক হারাম, তুই থাকতে আমার শেষ ছোট ভাইটিকেও পথের কুত্তার মতো মেরে ফেলেছ ইন্সপেক্টর রাজা। আর তুই গদিওয়ালা চেয়ারে বসে আরাম করে নিজের পাছার তাওয়া গরম করছিস। না না, ব্যাপারটা হলো ভাই ভাই এই চুপ! কথার মধ্যে কথা বলবি না। যদি তুই ওই পুলিশের কোনো ব্যবস্থা করতে না পারিস, তাহলে আমি তোর জন্য সুন্দর ব্যবস্থা ঠিকই করে দেব। না, মানে হবে হবে। আমি 5 কোটি টাকা খরচ করতে পারলে 15 টাকার চাকু দিয়ে তোর হাত পা রগত কেটে ফেলতে পারি, তোর বংশ নির্বংশ করে দিতে পারি, এবং কসম আমার ভাইদের, আমি তাই করব। এসো মা, এসো। থাক থাক থাক, বেঁচে থাকো মা। চলো। ভাইয়া, কি ব্যাপার? বসো। আমার রাজা মিথ্যে বলেনি, সত্যি চোখ ফেরানো যায় না। কিন্তু মা, একটা অসুন্দর খবর আমার বুকের মধ্যে কাটার মতো বেঁধে আছে। তুমি ক্লাবে নাচো কেন? ভুল ভুল তথ্য খালাম্মা। ক্লাবে নাচ গান করা রানীর একটা অ্যাসাইনমেন্ট। আসলে রানী একজন পুলিশ অফিসার। কি বলছিস বাদশা? যা বলছি ঠিকই বলছি, নইলে শুধু একজন ক্লাব ডান্সারের সাথে সম্পর্ক করার জন্য এই বাদশা তার বন্ধুকে উৎসাহিত করতো না। হায় আল্লাহ, আর আমি তোমাকে নিয়ে কি সব চিন্তা করছি। তোরা গল্প কর, আমি খাবার ব্যবস্থা করছি। কাজটা মোটেই ভালো করিসনি। শেষে পুলিশের ঘাড়ে পুলিশ। কি ব্যাপার ভাবি, সব গোপন করেছো, কিন্তু প্রেমটা গোপন করতে পারোনি। প্রেম তো আমার অ্যাসাইনমেন্ট নয় যে গোপন করব। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি বিয়ে করছেন না কেন? যদি এই প্রশ্নটাই আমি আপনাকে করি? প্রশ্নটা কিন্তু আমি প্রথম আপনাকে করেছি, সুতরাং উত্তরটা আপনি আগে দেবেন। এখন পর্যন্ত এমন কাউকে পাইনি যে জীবন সঙ্গী করব। কখনো খুঁজে দেখেছেন? সময় কোথায়? দিন রাত সন্ত্রাসী আর গুন্ডাদের পিছনে ছুটেই তো শেষ। খুঁজবো কেমন করে? দেখার মতো চোখ থাকে, খোঁজার প্রয়োজন হয় না। মানে? মানে অত্যন্ত সহজ। কখনো কি আপনার পাশে চেয়ে দেখেছেন? সত্যি আমার দেখার চোখ নেই, তা না হলে তোমাকে দেখলাম না কেন? কি ব্যাপার, থেমে গেলেন যে? থেমে যায়নি, এখন তো শুধু এগিয়ে যাওয়ার পালা। আচ্ছা, তোমাকে সন্ত্রাস নির্মূল স্কোয়াড থেকে বদলি করা হয়েছে। তুমি সাব ইন্সপেক্টর জামানকে চার্জ বুঝিয়ে দাও। আর শোনো, তুমি সাব ইন্সপেক্টর রানীকে পিং পং ডিস্কোতে যে মিশনে পাঠিয়েছিলে, ওকে বাবুপুরা থানায় জয়েন করার জন্য বলা হয়েছে। আমাকে বদলি করার কারণ কি জানতে পারি স্যার? একটা কাউন্টার ইন্টেলিজেন্স টিম সন্ত্রাস নির্মূল স্কোয়াডের কর্মকাণ্ড নিয়ে তদন্ত করছে। টিমের ধারণা, স্কোয়াডের কিছু অফিসারের সাথে
সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে, তাদের মধ্যে তুমিও একজন। অবশ্যই যোগাযোগ আছে স্যার, কিন্তু তারা আমাদের সোর্স, এবং সোর্স নির্ভর হয়ে আমাদেরকে অ্যাকশনে যেতে হয়। একটা অ্যাকশনে যাও আর 10টা সন্ত্রাসীকে ভাগিয়ে দেওয়ার জন্য খবর করে দাও, এটাই হলো তোমার কাজ। কথা আপনি বলছেন স্যার? আপনি? এই দেখুন স্যার, এগুলো কিসের দাগ দেখছেন? এগুলো আমার জন্ম চিহ্ন নয়, সন্ত্রাসীদের বুলেটের চিহ্ন। বুলেটের পর বুলেট যে বুক পেতে নেয়, সে সন্ত্রাসীদের খবর দিয়ে ভাগিয়ে দেবে, এমন চিন্তা আপনার মাথায় কেমন করে এলো? ইন্সপেক্টর বাদশাহ দুশ্মনদের দিকে গুলি ছুড়ে নিজের পোশাকের দিকে তাকিয়ে কারো মুখ চেয়ে নয়। থাম বাদশা, থাম। না রাজা না, আমি যদি নিজের মাথাটা কেটে ওনার সামনে ফেলি, তবু উনি বিশ্বাস করবেন না যে আমি একজন সত্যিকারের জানবাজির আকাশ সিপাহী। আই ড্যাম কেয়ার। বাদশা, ছেড়ে দে রাজা, থাম, ছেড়ে দে আমাকে। থাম বাদশা, থাম। না রাজা, করবো না আমি এমন চাকরি। এসপি সাহেব, এই বাদশাহ সেই সাচ্চা সৈনিক যে এই পোশাক ছাড়াই দেশ ও জাতির জন্য জীবন দিতে পারে। স্যার, এটা একটা বিরাট ভুল করলেন আপনি। স্পেশাল টিমের একটা সন্দেহের ওপর বাদশার মতো একজন ইমানদার অফিসারকে বদলি করা আপনার উচিত হয়নি। অনেক সন্দেহ শুধু সন্দেহই থেকে যায়, সত্য হয় না। অথচ শুধু সন্দেহের উপর ভর করে বাদশাদের মতো অফিসারদের অবিশ্বাস করার কারণেই শত শত বাদশাহ বিপদগামী হয়ে যায়। তুমি বুঝতে পারছো না রাজা, এই সিদ্ধান্ত আমার নয়, উপরের। যদি সাহস থাকতে যাও, যে কথাগুলো তুমি আমাকে বললে সেই কথাগুলো ডিআইজি সাহেবকে কি বলো, যাও। চুপ করো। একটা বেয়াদব অফিসার সম্পর্কে ওকালতি করতে এসেছো তুমি, যে তার সিনিয়র কর্মকর্তার সামনে নিজের পিস্তল বেল্ট ছুড়ে মারে। স্যার, আমার জানা মতে একজন ডিএসপি থেকে চাকরি শুরু করেছেন আপনি। লোকে বলে আপনি আন্ডারওয়ার্ল্ড এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তোয়াজ করে পুলিশের বড় কর্মকর্তা হয়েছেন আপনি। ও ইউ শাট আপ! তুমি কি ভুলে গেছো তুমি একজন ডিআইজির সামনে দাঁড়িয়ে কথা বলছো? মাফ করবেন স্যার, আমি ইচ্ছে করেই আপনার আত্মসম্মানে ঘা দিয়ে কথা বলেছি। একটা সন্দেহের অজুহাত তুলে একজন সৎ ব্যক্তিকে অসৎ চিহ্নিত করে বাদশার মতো একজন জান বাজে রাখা অফিসারকে বদলি করা কি একজন বীর সৈনিকের আত্মসম্মানে আঘাত করা নয়? স্যার, একজন সৎ অফিসারকে সন্দেহ করে দুর্নীতিবাজের খাতায় ফেলা কি অন্যায় নয়? আমাদের দেশে কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অন্যায়ভাবে বদলি করা কি অসাংবিধানিক নয়? স্যার, আমাদের সংবিধান বলে যোগ্যতার ভিত্তিতে কাজ, কাজের বিনিময়ে সম্মান। স্যার, বাদশাহ এমন একজন সাহসী অফিসার যে নিজের পোশাক নিজের রক্তে ভেজাবে, কিন্তু কলঙ্কের দাগ লাগতে দেবে না। না, এ কি করছো বাদশাহ? নিজেকে এভাবে কেন ধ্বংস করে দিচ্ছ? আমি তো ধ্বংস হয়ে গেছি রানী। কর্তব্যের সাথে বেইমানির অপবাদ, কর্তৃপক্ষের অবিশ্বাস আমাকে ধ্বংস করে দিয়েছে। সামনে সন্ত্রাসীদের বন্দুক আর পিছনে পুলিশের রক্তচক্ষু। আমাকে তো কস্তারে জীবন দিতেই হবে। না না বাদশাহ, ও কথা বলো না। কেন বলবো না? একজন বেইমানের মৃত্যু আর কিভাবে হতে পারে? কি এটা? আমাকে গ্রেফতার করার ওয়ারেন্ট, নাকি একজন গাদ্দার পুলিশ অফিসারের বাড়ি সার্চ করার অর্ডার? খুশিতে আরো 2 পেগ মদ বেশি খাওয়ার অর্ডার। মানে? মানে ফাইল খুলে দেখ, তোর বদলি ক্যান্সেল। হ্যাঁ, এসব তুই আমার জন্য করেছিস? না, নিজের জন্যে। কারণ ডিপার্টমেন্টে তোর মতো অফিসারের দরকার আছে, আর আমার বোনটির জন্য তোর মতো একজন স্বামী দরকার। এসো রানী। Oh, Badsha, I'm so happy, so happy.
বাদশার বদলির অর্ডারও ক্যান্সেল হয়ে গেল। ওই সালা এমপি আর এসপি রাজা বাদশার কিছুই করতে পারলো না। যা করার আমাকেই করতে হবে। এই আব্দুল্লাহ। ইয়েস বস। থানায় ফোন লাগা। হ্যালো, ইন্সপেক্টর বাদশা বলছি। স্যার, আমি জামান বলছি। রাজা স্যার কোথায়? রাজা তো নেই। স্যার, আমি এইমাত্র খবর পেলাম জাফর পাঠান প্রচুর গোলাবারুদ নিয়ে পুরনো রেলওয়ে লোকইয়ার্ডে লুকিয়ে রেখেছে। আজ রাতের মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পাচার করবে। আমি ফোর্স নিয়ে এক্ষুনি আসছি, তুমি ওখানে চলে এসো। এখানে তো কেউ নেই। স্যার, জামানের ইনফরমেশন ভুল নয় তো? না না, জামানের ইনফরমেশন ভুল হতে পারে না। শুয়োরের বাচ্চা, এটা তোদের ভুল। তোদের সবার জন্য এটা মরণ ফাঁদ। জাফর পাঠান তুই? হ্যাঁ, জাফর পাঠান। দেখ, চারিদিকে দেখ। ওই দেখ, 100 টন এক্সক্লুসিভ নিয়ে এসেছি। এই জাফর পাঠান, ঘুরে দেখ। দেখ, ভালোই করেছিস। তুই তোর মৃত্যু সামান সঙ্গে এনেছিস। তোর এই এক্সক্লুসিভ দিয়েই তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে এই বাচ্চা। আমাদের অনেক লোক মারা গেছে, গোলা বারুদ শেষ। এখন পিছু হটে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। বন্ধুরা, পিছু হটে যাওয়া মানে কাপড়ের সে পরিচয় দেওয়া। এই তো সুযোগ পোশাকের মর্যাদা রক্ষা করার। ওকে স্যার। বুলেট কত আছে? স্যার, লাস্ট ম্যাগজিন। শোনো সাথীরা, আমাদের প্রথম টার্গেট জাফরের এক্সক্লুসিভ উড়িয়ে দেওয়া। আমি ওইদিকে এগিয়ে যাব, তোমরা আমাকে কভার দেবে। এনি প্রবলেম? নো স্যার।
জাফর পাঠান, তুই এই এক্সক্লুসিভ দিয়ে সারা দেশের ক্ষতি করতে চেয়েছিলি না? দেখ, এই এক্সক্লুসিভ দিয়েই আমি তোকে জ্বালিয়ে মারবো। জামান, তুই বেঈমান। হ্যালো, কি বাপু সে? বাংলাদেশ পুলিশ সেবক ইন্সপেক্টর রাজব, বহুত সেবা করেছিস তুই জনগণের। আজ জাফর পাঠানো তোকে তোর সেবার জন্য একটা উপহার দেবে। যা, পুরানো রেলওয়ের লোকশেডে তোর বন্ধু বাদশার এবং তার সঙ্গী সাথীদের লাশ তোর জন্য অপেক্ষা করছে। ইমরান, নীলা, কাঁদিস নে মা, কাঁদিস নে।
হ্যালো, জাফর পাঠান। হ্যাঁ জাফর পাঠান, আমার প্রথম উপহার তো পেয়েছিস, এবার দ্বিতীয় পুরস্কারের জন্য তৈরি হয় ইন্সপেক্টর। এতদিন তুই, এখন আমার পালা। তোর বোনকে শামশের মোল্লার ফার্ম হাউসে তুলে এনেছি। জাফর পাঠান, জাফর পাঠান, জাফর পাঠান। বন্ধ, লাভ নেই, লাভ নেই। খুলবে না, খুলবে না। ভাইয়া বাবলি, এখান থেকে চলে যা। না ভাইয়া না, কোথায় যাব? কবরে যাওয়া ছাড়া আমার তো কোনো যাবার জায়গা নেই। তোর কথা বলিস না বাবলি, আমার কথা ভাব, মায়ের কথা চিন্তা কর। এই ঘটনা আমি তুই ছাড়া কেউ জানবে না। তুই পিছনে যদি বেরিয়ে যা। না ভাইয়া না, আমি তোমাকে ছেড়ে যাব না। বাবলি,
পুলিশ আসার আগে তুই এখান থেকে চলে যা। আমার কসম, মায়ের কসম, খোদার কসম, এই ঘটনা তুই প্রকাশ করতে পারবি না। তুই এখান থেকে চলে যা, চলে যা। না ভাইয়া, না। নইলে তুই আমার মরমত দেখবি। আমি তোর সামনে নিজের মাথায় গুলি করবো। না, না, না ভাইয়া। আমি 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 চলে যাচ্ছি। যা ভাইয়া, যা, তুই যা বলছি। ভাইয়া। Hands up. এ তুমি কি করেছো রাজা? হ্যালো। না, এ কি বলছেন? আমার রাতে গ্রেফতার হয়েছে? বাবলি, বাবলি, শুনেছিস ওরা কি বলছে? বাবলি, 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 তুই কাঁদছিস? তাহলে তাহলে তুই আগেই জানিস, আমাকে বলিসনি কেন? না মা, আমি কিছুই জানি না। কি তোর মুখে কাটা দাগ কেন? কি হয়েছে? না মা, কিছুই হয়নি, কিছুই হয়নি। তাহলে তোর মুখে দাগ হলো কি করে? বাথরুমে পড়ে গিয়েছিলাম। বাথরুমে পড়ে গিয়েছিলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজাকে হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছে, তুই বাথরুমে পড়ে গিয়েছিলি? আমাদের উপরে এমন বিপদ হলো কেন? রাজা, রাজা রে। খুনি রাজার খুনি রাজা, রাজার খুনি রাজা, রাজার খুনি রাজা, খুনি রাজা, এই হলো ইন্সপেক্টর রাজা, যে গত 5ই নভেম্বর রাতে বিশিষ্ট নেতা শমশের মোল্লার ফার্ম হাউসে ঢুকে নিঃশংস নির্দয়ভাবে খুন করেছে শমশের মোল্লার ভাতিজা ফারুক মোল্লাকে, খুন করেছে তার ভাই নুরু মোল্লাকে এবং জামাই কাশেম শিকদারকে, খুন করেছে যুবনেতা রহিম আবেদকে এবং পুলিশ অফিসার জামান সহ আরো কিছু বিশিষ্ট রাজনৈতিক নেতাকর্মী মিলিয়ে মোট 18 জনকে। ইউর অনার, এই পুলিশ অফিসার আইনের রক্ষক নয়, ভক্ষক। এই নির্মম হত্যাকাণ্ড শুধু দেশ ও জাতিকে নয়, সমগ্র মানবতাকে কলঙ্কিত করেছে। এই বিভৎস হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কিছু ছবি এবং আলামত আমি আদালতে পেশ করছি। ইউর অনার, এই নির্মম হত্যাকাণ্ডের মোটিভ
এবং রহস্য উদ্ঘাটনের প্রয়োজনে আসামিকে 7 দিনের পুলিশ রিমান্ডের আর্জি পেশ করছি। ইন্সপেক্টর রাজা, 18 জন নাগরিককে হত্যা করেছে বলে তোমার উপর অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তোমার কিছু বলার আছে? না। তোমার কোনো উকিল আছে? না। তুমি চাইলেই আদালত তোমার জন্য উকিল নিযুক্ত করতে পারে। দরকার নেই, ইওর অনার। 18 জন নিরীহ নাগরিককে হত্যা রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশ তোমাকে 7 দিনের রিমান্ডে নেওয়ার জন্য প্রার্থনা করেছে। এ ব্যাপারে সাহায্যের জন্য তোমার কিছু দরকার আছে? আছে। কি? মৃত্যু। আসামি রাজাকে 7 দিনের রিমান্ড দিয়ে পুলিশি হেফাজতে পাঠানো হলো। বাবা, কেন তুই বলছিস না? কি কারণে তুই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিস? কেন নিজের জন্য মৃত্যু চাইছিস? কারণ এই পৃথিবীতে আমার বাঁচার ইচ্ছে নেই। আমার মৃত্যু হয়ে গেছে। মা, তোমার কাছে একটা অনুরোধ। আজকের পর তুমি আর বাবলি আমার সাথে দেখা করতে আসবে না। কারণ মুসলমান ধর্মে মেয়েদের গোরস্থানে আসা নিষেধ। মা, তোমার ছেলেকে ক্ষমা করে দিও। তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না। বাবা, বলেছিলাম বাবলিকে ধুমধাম করে বিয়ে দেব, সেটাও পারলাম না। মা, কেঁদো না বোন, কেঁদো না। আর আমার মৃত্যুর পর কেউ কাঁদবে না। মা, ভালো ছেলে দেখে বাবলিকে বিয়ে দেবে। এখন যাও, যাও তোমরা। আর কোনোদিন আসবে না। যাও। চলে যাও তোমরা, চলে যাও। আমাকে কিছু বলবে না রাজা? তোমার গুণাকার আমি তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কি বলবো? আসগার খান, এই চার্জশিট তৈরি করেছিস তুই? এই চার্জশিট? ওই হারামজাদা রাজা শুধু হত্যাকারী নয়, ও একটা দানব, ও একটা দানব। শুয়োরের বাচ্চা, নির্বংশ করে দিয়েছে আমাকে, নির্বংশ। আমার ভাই, আমার ভাতিজা, আমার জামাই, কাউকে ছাড়ি দিও। আমার খাটিয়া কাঁধে নেবার মতো একজন আপন মানুষও নেই আজ। ওই দেখ, বাড়িটা আমার শোক পুরি হয়ে গেছে। ও আমাকে নির্বংশ করে দিয়েছে, নির্বংশ। সুযোগ পেল এই রাক্ষস তোকে, আমাকে, সবাইকে মেরে ফেলতো। শোন উকিল হোদা, অপরাধ জগতের যত প্রকার ক্রাইম আছে, হত্যা, সন্ত্রাস, লুট, চাঁদাবাজি,
অনাচার, অপহরণ, ব্যভিচার, দেশদ্রোহী, ধর্ষণ, তোর আইনের কিতাবে যতগুলো ধারা আছে সবগুলো ঠুকে দিয়ে ওই হারামজাদার মাথার উপরে মাথার উপরে মাথার উপরে। এই দেখুন, আসামি নিজের হাতের লেখা স্বীকারোক্তি, সে সমস্ত দোষ স্বীকার করেছে। ইওর অনার, আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আমি আপনাকে সবিনয়ে অনুরোধ করব এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করার জন্য। ইওর অনার, আমার একটি আর্জি আছে। বলুন কি আর্জি? আমি আসামি রাজার পক্ষে ওকালতনামা দাখিল করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ইওর অনার, ইন্সপেক্টর রাজা যাদের সাথে কাজ করেছে তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন। তাদের রাজার চরিত্র সম্পর্কে জানার জন্য আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। জিজ্ঞেস করুন। ইওর অনার, ইনি সেই ইন্সপেক্টর রাজা যাকে শহরের মানুষ বাঘ বলে বাঘ। ইনি সেই ইন্সপেক্টর রাজা যার নাম শুনলে সন্ত্রাসীদের কাপড় ভিজে যেত। এই শহর তো ভালো, ইন্সপেক্টর রাজার নাম শুনে ভয়ে অনেক সন্ত্রাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে। ইওর অনার, যদি পুলিশ ফোর্সে ইন্সপেক্টর রাজা আর মরহুম বাদশার মতো অফিসে না থাকতো তাহলে সন্ত্রাসীরা পুলিশকে বানাতো তাদের দালাল আর এই শহরটাকে বানাতো তাদের নিরাপদ আস্তানা। ইওর অনার, দুর্ভাগ্য এই দেশের একজন অসহায়ভাবে মরেছে আর একজন মৃত্যুর কাঠগড়ায় দাঁড়ানো। এবার আমি ইন্সপেক্টর রাজার মা নাজমা বেগমকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিসেস নাজমা বেগম, দেশদ্রোহী খুনি প্রমাণিত করে আদালত যখন আপনার ছেলে রাজাকে মৃত্যুদণ্ড দেবে তখন আপনার কি দুঃখ হবে না? ওর কলঙ্কিত মৃত্যুর জন্য আপনার কি আফসোস হবে না? হ্যাঁ পেপি সাহেব, আফসোস তো হবেই। আফসোস আমি কেন ওকে পেটে ধরিনি। এই দেশের প্রত্যেকটা মা রাজার মতো ছেলেকে কেন জন্ম দেয়নি। আফসোস নয় জজ সাহেব, রাজার মৃত্যুর জন্য তো আমি গর্ববোধ করব। সেই রকম গর্ব যেমন গর্ব দেশের হাজারো শহীদের মা করে থাকে, গর্ব করবে দেশবাসী। জজ সাহেব, এক জন্মে কেন হাজার জন্ম নিলেও প্রত্যেক জন্মে আমি রাজার মা হতে চাইব। বাহ বাহ, কি ভাষণ! লাজবাব, চমৎকার। কিন্তু আমি আদালতকে স্মরণ করিয়ে দিতে চাই, এটা একটা নির্মম হত্যাযজ্ঞের মামলা। অপরাধ আসামি নিজেই স্বীকার করেছে। ইওর অনার, আমি আমার বন্ধু পাবলিক প্রসিকিউটর সাহেবকেও স্মরণ করিয়ে দিতে চাই, মামলা সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে চলে, বক্তৃতা, বিবৃতি, আবেগ, অভিনয় দিয়ে নয়। মাই লর্ড, যখন মাননীয় পাবলিক প্রসিকিউটর সাহেব আসামির মায়ের মাধ্যমে একজন খুনির তুলনা লাখো বীর শহীদের সাথে করেই ফেলেছেন, তখন শহীদের সম্মান রক্ষার্থে বাধ্য হয়ে আমাকে একটা ঘৃণিত অধ্যায়ের উপর থেকে পর্দা সরাতে হচ্ছে, যা প্রকাশ হলে দুনিয়ার সব মা সব বোন ঘৃণায় ডুবে মরতে চাইবে। আর এই মা, এর তো পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ইওর অনার। হ্যাঁ, মিসেস নাজমা বেগম, আপনি কি দয়া করে আদালতকে বলবেন 5ই নভেম্বর রাতে আপনার মেয়ে বাবলি কোথায় ছিল? জবাব দিন মিসেস নাজমা বেগম, জবাব দিন, কোথায় ছিল বাবলি? কেন? বাবলু তো বাসায় ছিল। মিথ্যে বলছেন আপনি। আমি বলছি ইওর অনার, 5ই নভেম্বর রাতে ওনার চরিত্রহীন হাই সোসাইটি গার্ল জনাব শমশের মোল্লার ফার্ম হাউসে মোল্লা সাহেবের ভাই নুরু মোল্লা, ভাতিজা ফারুক মোল্লা সহ আরো কয়েকজনের সাথে অবৈধ কাজে লিপ্ত ছিল। অবৈধ কাজে লিপ্ত ছিল। বাবলি হলো হাই সোসাইটির কল গার্ল। অবজেকশন, তার সম্পর্ক শুধু এই শহরের বড় বড় লোকদের সাথেই ছিল না, এরকম অবৈধ সম্পর্ক ছিল তার পাতানো ভাইয়ের রাজের সাথেও। দিনে ছিল পাতানো এর বোন আর রাতে ছিল রক্ষিতা। রক্ষিতা আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। কাল শুধু মামলার সাথে সম্পৃক্ত লোকজনকে নিয়ে আদালত শুরু করা হবে। রাজা, এখন কি হবে পেপি সাহেব?
আগামীকাল আমি বাবলিকে কোর্টে উপস্থিত চাই। কিন্তু বাবলি তো কিছুই বলছে না, শুধুই কাঁদছে। আমার বিশ্বাস এই হত্যাকাণ্ডের রহস্য বাবলি আমি আমি কিছুই বলতে পারবো না, আমি কিছুই বলতে পারবো না। তুমি বুঝতে পারছো না, তুমি মুখ না খুললে তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। নিজের ভাইকে ফাঁসিতে ঝুলতে দেখতে পারবে তুমি? দুঃখ হবে না তোমার? কেমন বোন তুমি? তুমি কি জানো তোমাদের ভাই বোনের সম্পর্ক নিয়ে কি কলঙ্কিত অধ্যায় রচনা হচ্ছে? কি করব আমি, কি করব? এক কলঙ্ক ঢাকতে গিয়ে আমি আরেক কলঙ্কের কথা প্রকাশ করে দেব। কি সেই কলঙ্ক আমাকে বলতেই হবে। না, আমি বলতে পারবো না। না, তোমাকে বলতেই হবে। আমি আমি বলতে পারবো না, তোমাকে বলতেই হবে। আমি পারবো না, পারবো না আমি। না, তোমাকে পারতেই হবে, কারণ তোমার উপর নির্ভর করছে রাজার জীবন মরণ। পিপি সাহেব, বাবলির কাছ থেকে আমি কোনো কথাই বের করতে পারলাম না। কিন্তু বাবলি যদি মুখ না খুলে তাহলে এই কেসে নির্ঘাত রাজার ফাঁসি হয়ে যাবে। আমি কিছুতেই বুঝতে পারছি না রাজা তার মৃত্যু চাচ্ছে কেন। পিপি সাহেব, যে করে হোক রাজাকে আপনি বাঁচান। দেখি শেষ চেষ্টা করে কিছু করা যায় কিনা। আপনার বাসায় এসে গেছি। লিফট দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বাই বাই। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। রাজা, এখনো সময় আছে, বলো কেন তুমি এই হত্যাকাণ্ড ঘটিয়েছো, এর কারণ কি? Your Honor, Your Honor, Your Honor. এর কারণ আমি বলছি। না বাবলি, তুই চলে যা। না ভাইয়া, না। না বাবলি, না, আমার কসম, তুই চলে যা, চলে যা। না বাবলি, না, আমার কসম লাগে, তুই চলে যা, চলে যা। না ভাইয়া, আমাদের ভাই বোনের সম্পর্কের পবিত্রতার খাতিরে আজ কোনো কসমের মূল্য আমার কাছে নেই। বাবলি, তুই বরবাদ হয়ে যাবি। বরবাদ তো আমি হয়েই গেছি ভাইয়া। Your Honor, 5 নভেম্বর রাতে এই এসপি, এই শামশের মোল্লার ভাই নুরু মোল্লা, ভাতিজা ফারুক মোল্লা, এই উকিল এবং এবং সন্ত্রাসী জাফর পাঠান আমাকে কিডন্যাপ করে শামশের মোল্লার ফার্ম হাউসে নিয়ে যায়। তারপর
অনার, এই হলো বাস্তবতা। এখনো কি কেউ জানতে চায় যে আমার ভাই চুপ কেন? কেন কেন সে নিজের জন্য মৃত্যু চাইছে? ইয়োর অনার, এদেশের প্রত্যেকটি সৈনিক, মেহনতি জনতা আজ আপনার কাছে একটি প্রশ্ন রাখছেন। ভয়ঙ্কর সন্ত্রাসী জাফর পাঠান খুন, রাহাজানি, অস্ত্র ব্যবসায়ী, ড্রাগস ব্যবসায়ী, পলাতক আসামি সব লিস্টেড অফ দ্য টেরর হওয়া সত্ত্বেও কেমন করে এই শহরে ঘুরে বেড়ান? বই শত্রুর সাথে যুদ্ধ করা সিপাহীদের দেয়া হয় বীর প্রতীক, বীর বিক্রম, বীর উত্তম। আজ দেশ জনতার সংবিধান রক্ষার্থে এই গণদুশ্মনদের ধ্বংসকারী ইন্সপেক্টর রাজাকে আপনি দিতে চান মৃত্যুদণ্ড? ইয়োর অনার, এক দেশপ্রেমিক সিপাহীকে বীর উত্তম আর এক দেশপ্রেমিক সিপাহীকে মৃত্যুদণ্ড। এ কেমন ইনসাফ ইয়োর অনার? এ কেমন ন্যায় বিচার? ইয়োর অনার, আমি একজন সিপাহী। আমি জীবন ভিক্ষা চাই না, চাই বিজয়। দিয়ে দিন আমাকে মৃত্যুদণ্ড, কিন্তু বীরেরা মরে না। আমার মতো বীরেরা বারবার জন্ম নেবে এবং দেশের পতাকা রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেবে। এই আদালত নেতা শমশের মোল্লা, অ্যাডভোকেট বদরুল হুদা ও এসপি আজগর খানকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়দান, ধর্ষণ এবং দেশদ্রোহিতার মামলা করার জন্য হুকুম দিচ্ছে। আর সেই সাথে দেশ, জনতা এবং সংবিধানকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে নেওয়া ইন্সপেক্টর রাজাকে সসম্মানে এই মামলা থেকে রেহাই দিচ্ছে। Hands up! ভাইয়া, বাবা, ভাইয়া। বাবলি, পুলিশি চাপের মুখে উকিল এসপি আর শামশের মোল্লা বমি করে দেবে, আর সেই বমির সাথে বেরিয়ে আসবে জাফর পাঠানের সমস্ত গোপন আস্তানা, অস্ত্র গোডাউন আর টাকশালের খবর। না, কিছুই বের হবে না। তার আগে এই জাফর পাঠান ওদের দুনিয়া থেকে সরিয়ে দেবে। স্যার, আমাদেরকে জাফর পাঠান ও তার লোকজন আক্রমণ করেছে। ইয়েস স্যার।
माफ कर दो, मुझे दोनों माफ कर दो।